গলায় কথা বলতেছেন কেন? নিচু গলায় কথা বলেন। আপনি চিনেন আমাকে? আপনি কে ভাই? আমি কে চিনেন? আমি টাকা দিলাম আপনার ব্যবসা চলছে। আপনি কে টাকা দেন? আপনি চিনেন আমি কে? আপনাকে চাইলে আমি কে? এখন এখানে পুঁতে ফেলতে পারবো। আপনি কে বলেন? 5 বছর ছাড়া 1 টাকাও দিব না আপনাকে। এত টাকা দেন। আমার টাকা দিব না। কি করবেন করেন? আপনি তো টাকা দেখছেন আপনি এটা দেখছেন কি হয়েছে আপনাদের? আপনি বলতেছেন কি হয়েছে? জয় সাহেব, এটা হচ্ছে বন্ড আর এটা হচ্ছে বন্ড ইনডেঞ্চার, যেটাতে আমাদের আপনার সকল নিয়মাবলী এবং শর্তাবলীগুলো লেখা আছে 5 বছরের জন্য। 5 বছর আপনি বন্ড হোল্ডার, তো এগুলো আপনি একটু বুঝে নেবেন আর কি। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এটা আমার কাছে সংরক্ষণ করলাম এবং আপনার সাথে আমার একটা যেহেতু চুক্তি হয়ে গেল, তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা জনাব সামিন সাহেব, আমার আসলে এই যে বন্ডটা বুঝছেন, এই টাকাটা আসলে আমার খুবই দরকার। আসলে আমি এই বন্ডটা ফেরত দিতে চাচ্ছি আপনাদের। আমি এটা কিছুদিন আগে নিয়ে গিয়েছিলাম, মনে করুন বছরখানিক হলো, 2-1 বছর হলো। আমার এই টাকাটা দরকার, আমি আসলে ফেরত চাচ্ছি এই টাকাটা। না, এটা টাকাটা কেন ফেরত দেবো? আপনি আমার সাথে 5 বছর চুক্তি করছেন না, তো আমি 5 বছর আগে কেন টাকা ফেরত দেবো? ঠিক আছে ভাই, কারণ হচ্ছে আমাদের এই যে চুক্তির এখানে 5 নম্বর পয়েন্টে লেখা আছে যে আমি যখনই আপনার কাছে আসবো আপনার থেকে আমাকে টাকাটা ব্যাক দিতে হবে। না, এটা তো আমি মানি না। আপনি আমার সাথে 5 বছর চুক্তি করছেন, আমি আপনার সাথে 2 বছর পরে কেন টাকা দিব? আমি বলি ভাই, এটা হচ্ছে আপনাদের সাথে তো আমার একটা ব্যবসা হচ্ছে ভাই। ব্যবসাতে তো এই ধরনের আপনি তো চুক্তিতে লেখা আছে যে বন্ড ইনডেঞ্চার লেখা আছে 5 বছরের মধ্যে দিতে হবে। না, ওটা তো আমি মানি না। আপনি আমার সাথে ভাই, আপনি আমার কথাটা শুনেন ভাই, এত কাহিনী করিয়া না। আমার এই টাকাগুলো দরকার, আপনি এখানে লেখা আছে তো। আর এগুলো আমি মানি না। আপনি 5 বছর চুক্তি করছেন আমার সাথে, 5 বছর পর 5 বছরের চুক্তি লাগে ভাই, এখানে লেখা আছে। আপনি উঁচু গলায় কথা বলতেছেন কেন? নিচু গলায় কথা বলেন। আপনি চিনেন আমাকে? আপনি কে ভাই? আমি কে চিনেন? আমি টাকা দিলাম আপনার ব্যবসা চলছে। আপনি কে টাকা দেন? আপনি চিনেন আমি কে? আপনাকে চাইলে আমি কে? এখন এখানে পুঁতে ফেলতে পারবো। আপনি কে বলেন? 5 বছর ছাড়া 1 টাকাও দিব না আপনাকে। এত টাকা দেন। আমার টাকা দিব না। কি করবেন করেন? কি ব্যবসা করতেছেন? আমি কি হইছে? আমার সাথে 5 বছর চুক্তি করেছে, উনাকে আমি 5 বছরের চুক্তি দেখেন, এখানে কি লেখা আছে ভাই? বন্ড ইনডেঞ্চারে লেখা আছে যে আমি যখনই আসবো উনি আমাকে টাকা দিতে বাধ্য থাকবে। আসলে আমি মানি না। উনি আমার সাথে 5 বছর শুনেন, আমি কি দেখি, দাঁড়ান আমি একটু দেখি। আসলে তো লেখা আছে তো, এই জ্যাকেট দেখেন, এই যে আপনার এখানে তো লেখা আছে ইনডেঞ্চারে না, উনি তো যে কোনো সময় মেয়াদ পূর্তির আগে, হ্যাঁ লেখা আছে মেয়াদ পূর্তির আগে যদি ফেরত আসে, বিনিয়োগকারী যদি ফেরত দিতে আসে তাইলে আপনাকে ফেরত দিতে বাধ্য। আপনি ফেরত দিতে বাধ্য। বিনিয়োগকারী ইনভেস্টর যদি আপনার কাছে যে কোনো সময় চাই আপনি ফেরত দিতে বাধ্য। সো আপনাকে ফেরত দিয়ে দিতে হবে, নাইলে তো উনি যদি আপনার এগেইনস্টে মামলা করে আপনি তো ফেসে যাবেন। এখন কি আমাকে ফেরত দিতে হবে? অবশ্যই দিতে হবে। আপনার যেহেতু এখানে এটা বন্ড ইনডেঞ্চারে আপনি এইভাবেই তো চুক্তি করছেন, এখানে তো আপনার সিগনেচার আছে, সবকিছু দলিল অবশ্যই আপনাকে দিতে হবে। উনি যদি এখন আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যায় সেক্ষেত্রে তো আপনি ফেসে যাবেন, আপনাকে উল্টা জরিমানা করা হবে। সো আপনি মিস্টার সামিউল এত ঝামেলায় না গিয়ে ওনাকে টাকাটা ফেরত দিয়ে দেন। ওনার বন্ডটা ফেরত নিয়ে নেন, টাকাটাও ফেরত দিয়ে দেন। আপনি যখন বলতেছেন, যখন এখানে লেখা আছে আমিও টাকা দিতে বাধ্য হচ্ছি, আসলে কি করতাম? সো ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিও থেকে আমরা পুট বন্ড সম্পর্কে ধারণা পেলাম। পুট বন্ডের কনসেপ্ট হচ্ছে মেয়াদ পূর্তির আগে বন্ড হোল্ডার যে কোনো সময় বন্ড ইস্যুয়ারের কাছে সমমূল্যে রিসেল করে দিতে পারবে, পুনরায় বিক্রয় করে দিতে পারবে। এতে বন্ড ইস্যুকারী বন্ডটি ফেরত নিতে বাধ্য থাকবে। এটাই হচ্ছে মূলত পুট বন্ডের বৈশিষ্ট্য। পুট বন্ডের সাধারণত বাজার সুদের হার যখন বেড়ে যায় কুপন সুদের হারের চেয়ে, তখন বন্ড হোল্ডাররা বন্ডটি পুনরায় বিক্রয় করে দেয় বন্ড ইস্যুয়ারের কাছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি স্যার? অ্যাকচুয়ালি আমি আসছিলাম যে আপনাদের এই যে বন্ডের বিষয়ে, আমি বন্ড ক্রয় করতে চাচ্ছি, তো একটু বন্ড সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, আমাদের একটা এখন বন্ড আছে খুবই জনপ্রিয় এবং আমাদের খুব বেশি প্রচলিত চলতেছে বর্তমান সময় সেটা। এখানে হচ্ছে আমাদের এই বন্ডটা, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আছে আপনার যে শর্তগুলো রয়েছে তা আছে এবং বন্ড ইনডেঞ্চার আমাদের রয়েছে। সো এটা আমি আই থিঙ্ক আপনার জন্য সবচেয়ে বেশি স্যুট করবে, এটা আপনার জন্য সবচেয়ে পারফেক্ট থাকবে। আচ্ছা, তাহলে আমি কিনতে পারি? জি, অবশ্যই, এটা আপনার জন্য একেবারে একদম পারফেক্টলি হয়। তো আপনি যদি ক্রয় করতে চান তাহলে আমরা একটু স্বাক্ষরের মাধ্যমে একটা চুক্তিপত্র একটু সম্পাদন করব। ওকে, তাহলে আমরা একটু স্বাক্ষরের মাধ্যমে চুক্তিপত্র একটু যে সম্পাদন করি। আপনার
হ্যালো, আসসালামু আলাইকুম। মিস্টার খালেদ সাহেব বলতেছিলেন? জি জি, আমি আসলে আপনার বন্ড ইস্যুকারী কোম্পানি থেকে বলতেছিলাম। জি জি জি, আপনি একটু কষ্ট করে আমাদের অফিস আসতে একটু ভালো হয়। ওকে ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি এসেছিলাম যে আপনার এখান থেকে কল দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, আমি কল দিয়েছিলাম। আসলে আপনাকে একটা বন্ড বিক্রি করা হয়েছিল। ওই বন্ডটা একটু করে একটু কিছু কথা ছিল, একটু যদি বন্ডটা যদি একটু বের করতেন তাহলে একটু সুবিধা হয়। আচ্ছা, আমি বের করি, সমস্যা নেই। আচ্ছা, মূলত আপনার বন্ডটা আসলে আমাদের একটু ফেরত দিতে হবে। এটা আসলে এটা আমাদের একটা, আচ্ছা, এটা আমাদের চুক্তির মধ্যে, আমাদের এই জায়গায় আপনি যদি দেখেন আমাদের 5 নম্বর চুক্তি মোতাবেক যে আমাদের এইখানে যে চুক্তিটা রয়েছে যে আমি যে কোনো সময় চাইলে সেটা আপনাকে কল করে এটা ফেরত নিতে পারবো। শুনুন, আমি একটু কথা বলি মাঝখানে। অবশ্যই। বিষয়টা হচ্ছে যে আমি আপনার কাছ থেকে বন্ডটা নিয়েছিলাম কিন্তু 5 বছরের জন্য। হ্যাঁ হ্যাঁ। তো আপনি যদি হুট করে আমাকে ফোন করে বলেন যে আপনি আসেন, আপনি আমাকে বন্ডটা ফেরত দেন, এটা তো হতে পারে না। আসলে ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমরা চুক্তির কিছু নাই, আমরা চুক্তির বাইরে আপনার কথা আমি শুনছি। হ্যাঁ, আমি একটু টাকা রিসিভ করি। না, আপনি আমার কথা শুনেন। জি জি জি, এইভাবে হইতে পারে না। আপনি আমার সাথে আসলে এখানে একটা এগ্রিমেন্ট হইছে। জি জি, তো এখন বিষয় হচ্ছে যে আমি আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওই জায়গায় আমি এগ্রিমেন্টের কথা বলতেছি, এখানে আমার মুখের কোনো কিছু না। শুনেন, আমার আপনি মেজাজটা একটু খারাপের দিকে যাচ্ছে। না না না, এটা তো বলতে যাচ্ছেন, এটা তো হচ্ছে না। না, কেন হবে না? কেমনে হবে? আপনি এখানে আমাদের না, এটা হইতেই পারে না। কেমনে হবে না? আপনি দেখেন কেমনে হবে না? আপনি তো টাকা দেখছেন, আপনি এটা নো সম্ভব দেখছেন। কি হয়েছে আপনাদের? আপনি বলতেছেন কি হয়েছে উনি দেখেন, উনি কোন বন্ডের কিছু অনুষ্ঠান না, কোন একটু বন্ড পারচেজ করছি, এখন উনি বলতেছে যে বন্ড ফেরত দিতে। আচ্ছা, আমি দেখছি বিষয়টা, আমি দেখছি। ও, ধার একটু দেখেন আপনি। আপনার কি সমস্যা বলুন তো? ওনাকে আমি বন্ডটা বিক্রি করেছিলাম 5 বছরের জন্য। তবে এই চুক্তি মোতাবেক আমাদের একটা শর্ত আছে, যে কোনো সময় বন্ডটা চাইলে কল করতে পারবো। আমাকে দিলে নিবে কেন? কালে সাহেব, এখানে তো আমি দেখতে পাচ্ছি বন্ড ইনডেনচারে এই ধরনের একটা শর্ত লেখা আছে যে বন্ড ইস্যুয়ার যখন আপনার কাছে বন্ডটা কল করবে আপনি ফেরত দিতে বাধ্য থাকবেন। আপনার তো এখানে সিগনেচারও দেখতে পাচ্ছি, আপনি কন্ট্রাক্ট করার সময়। ভ্যালু নেই অবশ্যই, কারণ আপনি যেহেতু চুক্তির সময় এই শর্তটা মেনে নিয়েছেন, আপনি যেহেতু সিগনেচার, আপনাকে এটা বন্ডটা ফেরত দিতে হবে। বুঝেছেন? সো আপনার আদারওয়াইজ আপনি যখন উনি যদি লিগ্যাল অ্যাকশন নিয়ে আপনার বিরুদ্ধে, আপনি কিন্তু ফেঁসে যাবেন। সো আপনার কিছু করার নেই, আসলে আপনাকে বন্ডটা ফেরত দিতে হবে। আপনার এখানে বন্ড ইনডেনচার ওই ধরনের কথাই বলছে। এখন এটাই, আর কোনো উপায় নেই, আসলে আপনাকে বন্ডটা ফেরত দিতে হবে। ধন্যবাদ। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ভিডিও থেকে কল বন্ড সম্পর্কে ধারণা নিতে পারি। কল বন্ডের কনসেপ্টটা হচ্ছে বন্ড ইস্যুকারী মেয়াদ পূর্তির আগে যে কোনো সময় বন্ডটি কল করতে পারে। আমরা উক্ত ভিডিওতে দেখতে পেলাম মিস্টার তামিম 5 বছরের জন্য বন্ডটি সেল করেছে এবং দেখা যাচ্ছে 2 বছর পর বন্ডটি মিস্টার তামিম কল করেছে। সো এটা একটা কল বন্ডের অন্যতম বৈশিষ্ট্য। বেসিক্যালি বাজারে যখন সুদের হার হ্রাস পায়, বাজার সুদের হার যখন হ্রাস পাবে তখন বন্ড ইস্যুকারী বন্ড কল করে। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে কল বন্ড সম্পর্কে ডিটেলস ধারণা পেয়েছো। এরকম আরও মজার ভিডিও যদি তোমরা পেতে চাও, কমার্স একাডেমির পেজে লাইক দিয়ে রাখো, ফলো দিয়ে রাখো। কমার্স অ্যান্ড আর্টস একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।